নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়ো শাকের দুর্দান্ত একটা রেসিপি, যেটা নাকি দুপুরবেলা খাবার পাতে এরকম যদি একটা রেসিপি পাওয়া যায় আর অন্য কিছুই লাগবে না, সমস্ত ভাত এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে কুমড়ো শাক নিয়েছি একদম কচি কচি, আর শাকগুলো পাতা আর ডগা সমস্ত কিছু একসাথে কেটে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কুমড়ো শাকটাকে ভালো করে 4-5 বার ধুয়ে আবারও জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে ফোড়ন দেব। ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ি। আপনারা ফোড়ন দেওয়ার আগেও বড়িটাকে ভেজে নিতে পারেন, তবে আমি ফোড়নটা দেওয়ার পরেই বড়িটাকে দেব, কারণ বড়িটার মধ্যে থেকেও সুন্দর একটা ফোড়নের গন্ধ আসবে। আর এইখানে আমি এটা মুসুরির ডালের বড়ি ব্যবহার করেছি, আর কত সুন্দর ছোট ছোট, এত টেস্টি লাগে খেতে এটা। বড়িগুলো একদম লাল লাল হয়ে গেছে ভাজাতে, এবার তেল ছেঁকে তুলে নেব। বড়িগুলোকে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এই যে আমি হলুদটা ব্যবহার করলাম তেলের মধ্যে, এতে কি হলো, আলুটা দেওয়ার সাথে সাথে চারদিকে তেলটা ছিটলো না, না হলে চারদিকে তেলটা ছিটে যেত। আলু 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া পটল। পটল আর আলু এবার একসাথে ভেজে নেব। কুমড়ো শাক তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলো এইভাবে রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এইভাবে রান্না করে খেলে আর অন্য কোনোভাবে কুমড়ো শাক তৈরি করে খাবেন না। আলু পটলটা বেশ ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুন, কারণ ঝিঙে আর বেগুন ভাজতে বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। হলুদ লবণ এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু একসাথে ভাজা হবে। এইখানে আমি নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালের পরিমাণটা বেশি ব্যবহার করিনি, আবার একদম কমও না। ছোট যে কাচের বাটিগুলো হয় তার হাফ বাটি পরিমাণ মুগের ডাল নিয়েছি। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম তো লোতেই আছে, না হলে পুড়ে যাবে। আদার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় এর মধ্যে দেব ওই যে মুগের ডালটা আমি রেখেছিলাম, সেটা 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি কোনো রকম ভাজাভাজি করিনি, কাঁচা ডালই জল দিয়ে ধুয়ে ব্যবহার করেছি। সবজির সাথে এবার মুগ ডালটাকে ভাজা হবে 2 থেকে 3 মিনিট মতন। বেশ গ্যাসের ফ্লেম লোতে রেখে ডালটাকে সবজির সাথে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকগুলো। শাক প্রথমে দেখলে মনে হয় কতখানি, কিন্তু যখন কড়াইতে দিয়ে বেশ একটুখানি পরে মজে আসে তখন অল্প হয়ে যায়। আমি অর্ধেকটা শাক দিয়েছি, তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আর যে অর্ধেকটা শাক রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। অর্ধেকটা শাক দেওয়ার পরে ভালোভাবে সবজির সাথে শাকটাকে মিশিয়ে নিয়ে তারপরে আরও অর্ধেক শাকটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কুমড়ো শাকটা যেহেতু একদমই কচি, সেই কারণে হতে বেশি সময় লাগবে না, আর সবজিগুলো তো ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে।
ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে শাকটা দেওয়ার পরে সমস্ত জলটাকে টানিয়ে নিতে হবে। কতটুকু শাক হয়ে গেল দেখাই যাচ্ছে। শাকের মধ্যে থাকা সমস্ত জল টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, একদম অল্প পরিমাণ। এই যে ডালটা দেওয়া হলো, এটা কিন্তু গলে যাবে না, গোটা গোটা থাকবে, আর খেতে এত ভালো লাগবে, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা একটু খুন্তি দিয়ে বেশ ভেঙে চুরে দেব। এটা বেশ একদম শুকনোও হবে না, একদম পাতলা ঝোলও হবে না, একটু গামাখা হবে, বেশ হালকা একটু ঝোল ঝোল থাকবে, ঠিক সেরকম পর্যায়ে নামাতে হবে। গরম গরম ভাত দিয়ে এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না খাবার পরে। রুটি দিয়েও ভালো লাগবে এটা খেতে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। কুমড়ো শাকটা একদম তৈরি হয়ে গেছে, আর ডালগুলো ভেতরটা নরম হয়ে গেছে, ওপরটা পুরো গোটা রয়েছে। কুমড়ো শাকটা একদম তৈরি হয়ে গেছে। খুন্তি দিয়ে বেশ একটু ভেঙে চুড়ে দিয়েছি, গামাখা গামাখা হয়ে গেছে। আর টেস্টটা আরও টেস্টি হবার জন্য এইখানে দিয়ে দেওয়া হলো 2 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দেবেন, যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে। ভাবতে পারছেন কতটা টেস্টি হবে। গ্যাস অফ করে দিয়েছি আর তেলটাকে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি, আবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছে, তারপর একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে কুমড়ো শাকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।